তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন এবং ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করল। জল্পনা চলছিল অনেকদিন থেকেই। তার কারণ আমরা যদি ডক্টর শান্তনু সেনের কথা বলি, তখন আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর তিনি কিন্তু প্রতিবাদে সরব হয়েছিলেন এবং বারবার কিন্তু বিবৃতি দিয়েছিলেন এবং ফলে স্বাভাবিকভাবেই প্রথম দিকে তাকে কিন্তু মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং গতকালই দেখা গেল জয়প্রকাশ মজুমদার তিনি কিন্তু ঘোষণা করলেন যে ডক্টর শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে। আরেকজন আরাবুল ইসলাম তাকেও কিন্তু দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক কী কারণে সাসপেন্ড হলেন এই দুজন নেতা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। একটা সময় তৃণমূল কংগ্রেস, যদি আমরা 2006 সালের বিধানসভা নির্বাচনের কথা দেখি, সেখানে তৃণমূলের সংখ্যা, আসন সংখ্যা, বিধায়ক সংখ্যা প্রায় 30-এ হয়ে গিয়েছিল এবং সেইখানে দাঁড়িয়ে সেই সময় কিন্তু এই ভাঙড়ে কিন্তু এক কথায় তৃণমূলকে সংগঠনটা টিকিয়ে রেখেছিলেন এই আরাবুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং যে সময় বাম জামানা, কঠোর বাম জামানা, সে সময় কিন্তু নিজের গড় কিন্তু ধরে রেখেছিলেন আরাবুল ইসলাম। পরবর্তীতে তিনি রেজ্জাক মোল্লার কাছে হেরে যান এবং এরপরেই দেখা যায় রেজ্জাক মোল্লাও যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ফলে তারপর থেকেই ভাঙড়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন আরাবুল ইসলাম এবং এরপরে আমরা দেখেছি গত 2021 বিধানসভা নির্বাচনে এই ভাঙড় থেকে জেতেন নওশাদ সিদ্দিকী। ফলে বলা যেতেই পারে আরাবুলের ভিত অনেকটা নড়বড়ে হয়ে যায় এই ভাঙড়ে এবং তা সত্ত্বেও নিজের ছেলে পঞ্চায়েত সমিতির নিজের কিন্তু অস্তিত্ব কায়েম রেখেছিলেন এই আরাবুল ইসলাম। কিন্তু কিছুদিন আগে থেকে দেখা যায় যে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয় আমরা জানি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবং তারপরে কিন্তু বিবাদ সামনে আসে এবং বারবার কিন্তু ভাঙড়ে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং অবশেষে দেখা গেল এই আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করা হলো। তার কারণ আমরা জানি শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তাকে দায়িত্ব দেওয়ার পরেই কিন্তু বিবাদটা সামনে এসেছে এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও কিন্তু মারামারির ছবিটা সামনে এসেছে। সুতরাং বোঝা যাচ্ছিল আরাবুল ইসলামকে দায়িত্ব দেওয়ার কারণই হচ্ছে শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়ার কারণটাই হচ্ছে আরাবুল ইসলামকে কোণঠাসা করা এবং কোণঠাসা করার চেষ্টা হচ্ছিল কিছুদিন থেকেই। পাল্টা বিবৃতি চলছিল এবং এই আরাবুল ইসলামের গোষ্ঠী বারবার আক্রান্ত হচ্ছিলেন শওকত মোল্লার গোষ্ঠীর কাছে এবং অবশেষে সিদ্ধান্ত নিল দল এবং আরাবুলকে সাসপেন্ড করলো। সামনে 2026 বিধানসভা নির্বাচন, এখন দেখা যাক নতুন করে সিদ্ধান্ত আসেন কিনা। আরেকজনের সাসপেন্ড করা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন। আমরা জানি আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর তিনি কিন্তু প্রতিবাদে সরব হয়েছিলেন, অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিচ্ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষের কালীঘাটের সঙ্গে কতটা যোগ বা রাজ্যের তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সঙ্গে কতটা যোগ তা হয়তো আন্দাজ করতে পারেনি শান্তনু সেন, যার ফলে কিন্তু তিনি যে প্রতিবাদে সামিল হয়েছিলেন, পাল্টা বিবৃতি দিচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তারপরেই দেখা যায় শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে যদি বলি, শান্তনু সেন একটা সময় রাজ্যসভার সাংসদ ছিলেন, কিন্তু গত রাজ্যসভা নির্বাচনেও কিন্তু শান্তনু সেনকে টিকিট দেওয়া হয়নি এবং বিগত লোকসভা নির্বাচনে আশা করেছিলেন কিন্তু সেখানেও টিকিট পাননি ডক্টর শান্তনু সেন এবং আরজিকর কাণ্ডে মুখ খোলার পর তাকে কিন্তু মুখপাত্র পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এক কথা বলা যায় পদহীন অবস্থায় ছিলেন। কিন্তু একটা জিনিস মানতে হবে, এই শান্তনু সেন কিন্তু মুখপাত্র হিসেবে দলকে কিন্তু দীর্ঘদিন ধরেই ডিফেন্ড করে গেছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসছে, একাধিক অভিযোগের বিষয়টি আমরা জানি, কাউন্সিলর হিসেবে নানান তথ্য কিন্তু সামনে এসে, কিন্তু তার সত্ত্বেও বলবো মুখপাত্র হিসেবে কিন্তু দলকে ডিফেন্ড করে গেছেন। কিন্তু আরজিকর কাণ্ডে, যেখানে আরজিকর হসপিটালে কিন্তু তৃণমূলের সরাসরি যোগ কিন্তু সেভাবে নেই বলা যেতেই পারে। সন্দীপ ঘোষ হয়তো সমর্থক হতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নয় বা তার উচ্চতর নেতৃত্বের সঙ্গে কীরকম যোগাযোগ রয়েছে তা হয়তো আন্দাজ করতে পারেননি শান্তনু সেন, আর যার ফলে তিনি বিবৃতিটা দিয়ে ফেলেন। তিনি এও বলেন তিনি একজন চিকিৎসক হিসেবে বা তার কন্যা বিশেষ করে ডাক্তারি স্টুডেন্ট হিসেবে তিনি ডাক্তারি পড়ুয়ার পাশে দাঁড়িয়েছেন এমনটা বলেন। কিন্তু আবার অন্যদিক থেকে যেটা সামনে এসছে, বিশেষ করে রাজ্যের মেডিকেল অ্যাসোসিয়েশনের বা সংগঠনের মাথায় থাকার জন্য তার এই এক কথা বলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তেলে ফুলে নেওয়া।
দল কিন্তু শান্তনু সেনের এই যে আরজিকর কাণ্ডে নিয়ে বারবার মুখ খোলা কিন্তু ভালোভাবে নেয়নি, আর যার ফলে কিন্তু প্রথম দিকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া এবং শেষে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এখন দেখা যাক সামনে 2026-এর কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে, 1 বছর বেশি সময় হাতে রয়েছে, এবং আগামী দিনে দল কোনো পদক্ষেপ নেয় কিনা, কোনো সিদ্ধান্ত নেয় কিনা এদের বিরুদ্ধে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।